এই মুহূর্তে সবকথা বড় খবর, নতুন আপডেট। আপনারা জানেন যে ফুরফুরা আইএসএফ সবসময় মানুষের কাছে ব্রেকিং নিউজ, সত্যটা মানুষের কাছে তুলে ধরে। এসেছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য রাজনীতি নিয়ে। ভাই আপনারা জানেন যে ভাঙড়ের সবকথ্য একটা বড় নেতা ছিল, তার নাম আরাবুল। তাহলে তৃণমূলের নেতা আরাবুল কোন দলে যোগ দিচ্ছে, এটা এখন মানুষের কাছে সমালোচনা চলছে। একদিকে তহা সিদ্দিকী ভাঙড়ে শওকত মোল্লাকে বাদ দিয়ে আরাবুল আর কাউজারকে চাইছে। এই নিয়ে এখন বাংলায় একটা বিস্ফোরক মন্তব্য চলছে। এই নিয়ে একটা বাংলায় বিস্ফোরক মন্তব্য চলছে। এই কারণে এখন আরাবুল কোন দলে যোগ দিচ্ছে। একদিক থেকে নওশাদ সিদ্দিকীকে বলছে আপনি আরাবুলকে নেবেন, কারণ নওশাদ সিদ্দিকী বলছে না আমি ওকে নেবো না। মানে আরাবুলকে নিতে গেলে আইএসএফের দলটা পুরো খারাপ হয়ে যাবে, কথা কথা অনুযায়ী বলছি। তার সাথে সাথে ভাই, যে সামনে যে বিধানসভাটা ভোটটা আসছে, যদি তৃণমূলের ভোট যদি খাতাতে দেখতে চায়, ভোট যদি পেতে চায়, জনগণকে পেতে চায়, শওকতকে বাদ দিয়ে আরাবুলকে চাইছে, তহসিল চাইছে যান। কিন্তু তিনি এখন বাংলায় একটা বিস্ফোরক এখন মন্তব্য চলছে। ভাই বলা বলি কথা চলে, আরাবুল আমরা জানি সব করতে তৃণমূলের বড় নেতা আরাবুল, যে মানুষের কি করেছে না করেছে ভাঙড়বাসী, ক্যানিংবাসী, এই বাংলাতে তার রিপোর্ট আছে। কিন্তু এখন বলা বলি কথা ভাইজান, আরাবুল 2026-এ তৃণমূলের দলটাকে মজবুত করার জন্য কি তৃণমূলের দলে আসবে, না আরাবুল নতুন একটা দল তৈরি করে অন্য দলে ঢুকবে, না আইএসএফের দলে ঢুকবে, কোনটা? এটা কিন্তু একটা ভাই সমালোচনা চলছে বাংলায়। তো ভাই আপনারা জানেন যে ফুরফুরা আইএসএফ চ্যানেল থেকে সবসময় মানুষের কাছে সত্যটা আমি তুলে ধরি। তো এখন এই মুহূর্তে বড় খবর, তৃণমূল থেকে বাদ দিয়েছে আরাবুলকে। আরাবুল যে কোনো দলে যেতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আরাবুলকে নেবে কি অন্য দলে? কেন 26-এ তৃণমূল চাইছে আমি জিতবো, আইএসএফ বলছে আমি জিতবো, বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে জোট হবে, এলে সমালোচনা। আপনাদের মূল্যবান মতামত। আপনারা জানেন যে সবসময় মানুষের কাছে বেকুন নিউজ, মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তাহলে আরাবুল কোন দলে যোগ দিচ্ছে, আপনাদের মতামত অবশ্যই জানাবেন।